তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, সব কেমন আছো? স্নান করেছে, দেখো চোখ পুরো লাল হয়ে গেছে। তখন থেকে শরীরটা একদম ভালো নেই আমার। যাকে এবার থেকে ভেবেছি ডেলি ব্লগ দেব, চেষ্টা করছি দেওয়ার। তো আজকে সেই একই ব্যাপার, স্নান করেছি, চুল খোলা হয়নি। আমাদের সামনে প্রতিদিন চুলটা খুলে সকালবেলা স্নান করা হয়ে গেছে আমার। স্নান করা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। মনটাই ভালো হয়ে যাচ্ছে বৃষ্টিতে। আমি না নাইটিতে তোমাদের সামনে আসতে চাই না, কিন্তু এমন সবাই নাইটিও পরা অভ্যাস হয়ে গেছে না, মোটা হয়ে যাচ্ছে, ডাবল চিন হয়ে যাচ্ছে। তোমার সব কেমন আছে বলো? যে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমে গেল, দেখাবো তার আগে বৃষ্টিটা কমে গেল, তাও দেখাচ্ছে তোমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। জুম করলেও দেখা যাচ্ছে না বৃষ্টি। আওয়াজটা শোনা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাবা, মেঘও ডাকছে, মেঘও, মেঘ ডাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, আওয়াজ সহ্য করতে পারি না। আমাদের ফ্ল্যাটে গাড়ি ঢুকছে, বৃষ্টির জন্য গেট খুলে রেখেছে, মেন গেট খুলে রেখেছে, গাড়ি ঢুকেই যাচ্ছে। সিকিউরিটিগুলো খুব চালাক, খুব চালাক সিকিউরিটিগুলো। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখে দিলাম। সকালবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো আমার মেয়ে কী করছে দেখি। গোপালা কি করছিস? ও গোপালা, ও চুন্না দোলনা, কোথায় উঠে যাচ্ছ? বসো বসো। কি কি সাজিয়েছে। আচ্ছা, এগুলো কি ফ্ল্যাট এক একটা? ওয়াও, এটা এত বড় বিল্ডিং! এটা কি দুবাই? কি তৈরি করেছিস? সেটা দুবাই তৈরি করেছিস? বালিশ নিয়ে এখানে শুয়ে পড়েছিস? বালিশ সরা, বালিশ সরা, বালিশ সরা। ব্যাস, ঠিক আছে। আচ্ছা তুই বস, কে বিল্ডিংটা বানিয়েছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ তুই বস। আমার গোপাল বিল্ডিংটা বানিয়েছে। গোপাল দেখি, এদিকে তাকা। এটা আমার ছোটো মেয়ে, দেখো কি বদমাইশের মুখ। না না বস, এমনি ভালো বলছি, ভালো বলছি। বসো বসো, এদিকে এসো। কি সুন্দর বিল্ডিং বানিয়েছে দেখো, কত বড় দুবাইয়ের মতো বিল্ডিং বানিয়েছে। তাই আমি দেখাচ্ছি, তুই কি কি খেলছিস। ওটা স্লিপ ছোট্টটা, ওটা স্লিপ। আচ্ছা, ওই রকম যেটা বেঁকে আছে, তারপর ওর যে আচ্ছা, যেটা এটা স্লিপ ডগ তৈরি আর ইয়ে করেছে। আছে, যেটা ডগ আর ইয়ে আছে, ওটা হলো দোলনা, বেঁকে গেছে আচ্ছা দোলনাটা। আচ্ছা, দোলনা বেঁকে গেছে। তারপর ওর পাশে একটা দুটো গাড়ি, যাতে বাচ্চারা ওটাকে আটকে চড়তে পারে। আর এই বিল্ডিং গুলো, হ্যাঁ এবার বল। এই বিল্ডিং গুলো বাচ্চাদের, এই বিল্ডিং গুলো ছোট্ট ছোট্ট, আর ওখানেও দুটো বিল্ডিং ছোট্ট আছে বাচ্চাদের, আর একটা এগুলো বাচ্চাদের বিল্ডিং? আচ্ছা, আর এগুলো বড়দের বিল্ডিং? এগুলো কারা থাকে বাবা? এগুলোয় সবাই বাবা মা থাকে। বাবা মা থাকে? আচ্ছা, আর ওগুলো বাচ্চারা থাকে ছোটো ছোটো বিল্ডিংয়ে? বাবা কি সাহসী তোর বাচ্চারা রে, বাবা মার সাথে থাকে না বাবা। তারপর ওপরে একটা সিকিউরিটি তাকিয়ে আছে, উপর থেকে, ওখান থেকে গাড়ি ঢোকে তো, ওখান থেকে বিভিন্ন রকম গাড়ি এসে ঢোকে তো। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে কেউ মুখ চাপা দিয়ে, আর বড় একটা ইয়ে, থাক, মনে করতে হবে না। ও আসল কথা, যা দেখে সিকিউরিটিগুলো গাড়িগুলো ঢুকতে দেয় না, চেক করে, সেগুলো সব বলছে। আচ্ছা ঠিক আছে, কি জানো, বোঝা গেছে। অনেক রকম ব্যাগ থাকে তো, এইরকম সোনায় যেগুলো সোনা থাকে, ওই ব্যাগগুলো। ও সোনা থাকে ব্যাগে? আচ্ছা, যেই ব্যাগগুলো সোনা থাকে, বড় বড় খাজানা। খাজানা, আচ্ছা আচ্ছা, খাজানা, খাজানা খাজানা খাজানা, আচ্ছা। ওগুলো যদি দেখতে পায় গাড়ির মধ্যে, তো ওপর থেকে নেমে আর
পারবে না। আচ্ছা, এত কিছু চলছে মাথায়, এইসব বিল্ডিং বানিয়েছে এত বড় বড় গোপাল, এত বড় বড় বিল্ডিং বানিয়েছে আমার গোপাল। তারপর দুটো দুটো গাড়ি। দেখেছি। আর এটা হলো আমাদের বাড়ির মশলি পাকানোর জিনিস। ঠিক আছে ঠিক আছে, দেখেছি। তো দেখো আমরা সবাই মিলে অক্ষয় তৃতীয়া নিমন্ত্রণ আছে, অনেকগুলো জায়গায় নিমন্ত্রণ করেছে, প্রায় আমার আঙুলটা না সমানে চলে আসে। তো আলমারি খুলেছি, আলমারিতে কী শাড়ি বার করা যায় চিন্তা করছি। যে বাড়িতে কাজ করে মেয়েটা ওই বার করে দেয়, আমি নিচে হতে পারি না এত। তো তোমরা আমার সাথে আছে, বলো কী শাড়ি বার করা যায়। অক্ষয় তৃতীয়াতে অনেকগুলো দোকানে নিমন্ত্রণ করেছে, সব সোনার দোকান। আর সবাই, আমি যখন যাই না তখন এমনি ক্যাজুয়ালি চলে যাই, জানো তো, গিয়ে দেখি সবাই কি সেজে এসছে, তখন অকওয়ার্ড পজিশনে পড়ে যাই যে আমি কেন সাজলাম না, আমি কেন শাড়ি পরলাম না, সাজলাম না, এরকম মনে হয়। এগুলো খুব হেভি শাড়ি, এগুলো পরা যাবে না। হালকা শাড়ি কি আছে, হালকা শাড়ি একা বার করতে পারি না, সব দিকে সমস্যা, একা বার করতেও পারি না। এই শাড়িটা হালকা আছে, কিন্তু এর ব্লাউজ পাওয়া যাবে বলে মনে হয় না। আমি কিছু যদিও বা শাড়ি পাই, বুঝেছো, তো তার ব্লাউজ পাই না। শাড়িটা এত সুন্দর দেখতে না, দেখো একটা ডাবল টোন দিচ্ছে। শাড়ির কালেকশন একদিন দেখাবো তোমাদেরকে। আমি এত শাড়ি পরি না গো, ঠিকভাবে শাড়ি পরতে পারি না, যদিও তাও চেষ্টা করি। না কিছু বের করবো বুঝে উঠতে পারছি না, বাবারে, উঠতেও পারি না, বসতেও পারি না, কি হাল আমার। তোমরা যারা আমার শর্টস দেখো বা ভিডিওতেও যারা দেখো, ভাবো আমি বোধহয় খুব সুস্থ, কিন্তু আমি একেবারেই সুস্থ নয়, বুঝেছো। কিছুই পারি না, বেকার একটা মানুষ। কী পড়বো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছি না কী করবো, মাথায় আসছে না। আমার মনে হয় এই হালকাটা পরা ভালো, কিন্তু রাতে তো যাবো, রাতে আবার হালকা রঙ ভালো লাগবে না। ওফ, কী কনফিউজড ক্যারেক্টার আমি, কিছু বুঝতে পারি না জানো তো, কী পরবো না পরবো। আর অত উঁচুতে আমি ওখানে হাতও পাই না, যদিও বা একটা নামাই 3-4টে পড়ে যাবে, তাদেরকে কে তুলবে। আমার মেয়েও বাড়িতে নেই, মেয়ে গেছে স্কুলে। দেখো এই শাড়িটা খুব সুন্দর দেখতে, এটা ইক্কত জানো তো, তো অপূর্ব দেখতে শাড়িটাকে, বার করলে আমি আর ঢোকাতে পারবো না। এই শাড়িটাকে দেখো, দারুণ দেখতে। এই দুটো বিষ্ণুপুরি সিল্ক, 4,000-4,500 টাকা দাম নিয়েছিল এই দুটোর, এক একটা পিস আর কি 4,500 টাকা, কিন্তু এত হালকা না। তোমরা যারা বিষ্ণুপুরি সিল্ক পরো তারা জানো যে খুব হালকা। এই শাড়িটা পরবো নাকি ইক্কতটা পরবো, কিছু বুঝতে পারছি না, মাথায় নেই কিছু। এই শাড়িটা জর্জেটের, খুব সুন্দর শাড়ি, এটা বুটিকের শাড়ি, জানো তো, কিনেছিলাম, একদিন পরেছিলাম, আমার জীবনে আমার পরা হলো না শাড়িটা। শরীর ভালো থাকে না, কি পরবো। দেখো কাঞ্জিবরমগুলোও সব পড়ে আছে, কিছু পরা হয় না। এই এখন তোমাদের সাথে ভিডিও বানাবো ভাবছি, কিছু শাড়ির কালেকশন দেখাবো যদি আমার সেই সুবাদে পরা হয়। দেখো এই আর একটা বিষ্ণুপুরি সিল্ক আছে, দেখো ডাবল টোন দিচ্ছে, দেখছো কি অপূর্ব কালারটা, মানে ঠিক অরেঞ্জও নয়, রানি কালারও নয়, দুটো কালারের মিক্সড। আমি না একটু ডাবল টোন শাড়ি পরতে খুব ভালোবাসি, মানে একটা কালার ধূপছাও যেটা বলে না, সেট দেয়, যেটা আর একটা সেট দেয়। ধরো রানি কালারের শাড়ি, তার সাথে অরেঞ্জ সেট দিচ্ছে, এই যে এই শাড়িটাও তাই, এটাও একটা কাঞ্জিবরম। শাড়িটা খুব হালকা, খুব সুন্দর শাড়ি। এটা মার একটা শাড়ি, মা দিয়ে দিয়েছে, মা পরে না বলে, সে পরে এটা আবার বেরিয়ে এসছে। পারি না কিছু, দেখো কোনটা পরবো কিছু বুঝতে পারছি না। ছোটো মেয়েকে ডাকলে হয়তো বলে দেবে, কিন্তু বুঝে উঠতে পারছি না কী পরবো। এটা হালকা আছে, এটা দেখি, দেখো তো বার করছি, এটা ভালো লাগে কিনা তোমাদের। এক হাতে বার করতে পারা যায় না শাড়ি, রাত্রিবেলা তো এটা ভালো লাগে। পড়িস না বাবা, পড়িস না, উপরেরটা পড়ছি, পড়িস না, পড়িস না।
তোমরা আমার শাড়ির কালেকশন দেখলে মোটামুটি। আর ভিডিওটা বন্ধ করে দিতে হলো এই জন্য যে সব শাড়ি পরে যাচ্ছিলো। আর এক হাতে আমি আলমারি দিতেও পারছিলাম না, মোবাইল নিয়ে আমার অভ্যাস নেই। তার মধ্যে আমি সিঁদুর পরেছি, ঠোঁটে একটু বেবি লিপস দিয়েছি এই জন্যে যে আমার ঠোঁট খুব ফাটে। তো এগুলো করলাম, করে এখন আমি কীভাবে থাকি বাড়িতে, না আমার কানে কিছু দেওয়া রাখা আছে, না আমার হাতে কিছু দেওয়া আছে, না আমার গলায় কিছু, সমস্ত খুলে ফেলেছি। মাঝে এত গরম পড়েছিল না, এত কষ্ট হচ্ছিল তখন যে মারাত্মক অবস্থা হচ্ছিল। তো বৃষ্টি হলে না মনটা খুব ভালো হয়ে যায়। আমি বৃষ্টি খুব ভালোবাসি। আমি জানি না তোমরা কারা ভালোবাসো, আমি বৃষ্টি খুব ভালোবাসি। জানলায় দাঁড়িয়ে সারাদিন যদি আমাকে বৃষ্টি দেখতে দাও, আমি সারাদিন বৃষ্টি দেখে যাবো, এত বৃষ্টি ভালোবাসি আমি। আবার খেতে যাব, খাওয়া দেখাবো না, আমার পছন্দ নয় খাওয়া দেখানো। আর খেতে যাবো। আমার হাজব্যান্ড আজকে রান্না করেছে, কাজের লোক যথারীতি ডুব মেরেছে। আমার হাজব্যান্ড রান্না করেছে, কী করেছে গিয়ে দেখবো, খাবো, খেয়ে দুপুরবেলা একটু শোবো। কারণ তোমরা দেখছো আমার চোখ পুরো লাল হয়ে আছে, কেউ ঘুম হচ্ছে না কদিন ধরে। শরীর খুব খারাপ থাকে, ঘুম হয় না, বুঝেছো তো। ঘুম হচ্ছে না বলে চোখ খুব জ্বালা করছে, মনে হচ্ছে না সবসময় ঘুম হয়। কিন্তু মেয়েটাকে খাওয়াতে হবে, ছোটো মেয়েকে একটু খাওয়াবো। খাইয়েও খাওয়ার সময় এত অশান্তি করে না গো, কিচ্ছু খেতে চায় না। আমার বড় মেয়েটাও ঠিকঠাক খাবার ব্যাপারে, খাওয়ার কোনো অসুবিধা নেই। ছোটো মেয়ে একেবারে শুকে শুকে খাবে, কিচ্ছু খাওয়ার ইচ্ছাই নেই ওর মধ্যে। আমার মনে হয় খিদেই পায় না ওর, আমার মতো হয়েছে। আমি খুব কম খাই, তোমরা হয়তো ভাববে যে আমি এত মোটা কী করে। তো মোটা ব্যাপারটা বলতে পারবো না। আমাকে অনেকে কমেন্টও করে খুব মোটার জন্য, কিন্তু তাদের কাছে যদি কোনো রেমেডি থাকে মোটার থেকে রোগা হওয়ার, তো আমাকে দিও, তাহলে আমি রোগা হয়ে যাবো, তাই না? কী আর মোটা থাকতে চায়, মোটাতে কী অসুবিধা, প্রচুর অসুবিধা মোটা থাকা, তাই না? যে তুমি নাইটি পরে আছি আমার নামাচ্ছি। আমার মেয়ে সমানে বলে তুমি যখন ভিডিও করো দূরের থেকে ধরতে হবে ভিডিও, এরকম, তাই তো? কিন্তু আমি অতটা দূরে ধরতে পারি না, ট্রাইপড বলে না ট্রাইপড বলে আমি জানি না, কিনতে হবে, তাহলে দূর থেকে ধরে পাওয়া যাবে ট্রাইপড। এরকম দূর থেকে ধরে, যখন দূর থেকে ধরতে গেলে হয়তো নিচে পড়েই যাবে। 5 তলার উপর থেকে যে নিচে ফোনটা পড়ে মোটামুটি ছাতু হয়ে যাবে। তো সেই জন্য আর বৃষ্টি হচ্ছে, মনটা খুব ভালো লাগছে। এত গরমের মধ্যে থেকে যে গরমটা যে কেটেছে, বৃষ্টি যে হচ্ছে পরপর 2-3 দিন, এটাই অনেক কিছু, তাই না? এখন ঘুম হয়নি বলে আমার এখানে দেখো রিঙ্কেল পড়ছে। ঘুমটা খুব দরকার মানুষের, ঘুম যদি না হয় না সে সেখানেই গেল। আলোটা জ্বালা আছে, আলোটা বন্ধ করো। আলো বন্ধ করতে গিয়ে পাখা বন্ধ করে দিয়েছি। আমাকে দিয়ে আর হচ্ছে না, আসল কথা চলছি না, জীবন খুব কষ্ট করে চলছে। এই যেভাবে হোক চালাতে তো হবে জীবনকে, জীবন যতদিন চলছে, যতদিন না মৃত্যু আসে ততদিন তো চালাতে হবে। তোমরা ভাববে আমি এখন এই মৃত্যুর কথা কেন বলছি। শরীর একেবারে ভালো থাকে না, জানো তো? শরীর ভালো থাকলে না মানুষের সমস্ত কিছু, জীবনের অনেক কিছু ভালো দিক আছে যেগুলো ভালো লাগে। যেমন কালকে দেখো তোমাদের একটা ভিডিও ছেড়েছি আমি বোধহয় অলরেডি, মার কাছে গেছিলাম, দিদির কাছে গেছিলাম। দিদি এত অসুস্থ না, ওকে দেখে এত মনটা খারাপ হয়ে গেল, মানে মনটা এত খারাপ হয়ে গেছে না, আমি বাড়িতে আসতে পারছিলাম না। আমার মেয়ে বলছিল না তুমি রাস্তায় পড়ে যাবে নাকি। মানে কী বলো তো, এরা খুব মনের কাছে তো, মা দিদি যারা মনের খুব কাছাকাছি থাকে, তাদের যদি কোনো শরীর খারাপ হয়, তারা যদি বলে যে ভালো লাগছে না বাঁচতে, একে তো আমার শরীরে অসুবিধা আছে, তারপরে ওরা যদি বলে না, তখন আর নিজেরও বাঁচতে ইচ্ছে করে না। আমার দুটো মেয়ের মুখের দিকে তাকিয়ে যে আমি বাঁচবো, আমার হাজব্যান্ডও আছে তো, কিন্তু আমার না এত বেশি ও মা দিদির সাথে অ্যাটাচড আমি, ওরা খুব ভোগে। মারও বাইপাস আছে, দিদির তো প্রচুর রোগ আছে, ছেড়ে দাও। দিদির এখন 6 মাস হলো পা ভেঙে গেছে, গোড়ালির কাজটা কালকে দেখাচ্ছিলাম তোমাদের, যে আমি জানি না তোমরা সেই ভিডিওটা দেখেছো কি না। তো ওর গোড়ালির কাছ থেকে পাটা ভেঙে গেছে,
ভেঙে গিয়ে 4 টুকরো হয়ে গেছে। সেখানে পাত বসিয়েছে, স্ক্রু দিয়ে কি সব এখন নতুন নতুন অপারেশনের নিয়ম হয়েছে, তো সেসব পাত দিয়ে এমনই করে দিয়েছে না গো, যে ও আর পা ফেলতে পারে না ভালো করে, ও ভালো করে হাঁটতে পারে না ওয়াকার ছাড়া। খুব কষ্টে চলছে। এই জন্য যে ওর কোনো ইস্যুও নেই, জানো তো, ওকে যে কেউ দেখবে সেটাও না, ওর কোনো ইস্যু নেই। ওর হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে, ও একা ওয়াকার নিয়ে হাঁটাচলা করে। ওর হাজব্যান্ড সমস্ত কিছু কাজ করে দিয়ে যায়, কিন্তু বাড়িতে একজনকে রেখে হচ্ছে ওকে খেতে দেওয়ার জন্য, ওকে দেখার জন্য। কিন্তু দেখো, নিজের কেউ থাকা আর কাজের লোক পার্থক্য আছে, তাই নাকি? তো কী গল্প করবে সেটা তো বুঝতে পারছি না তোমাদের সাথে, নিজের জীবনের কথাই কিছু শেয়ার করছি। সবার জীবন সুখের হয় না। আমার জীবন দেখো, ভালোভাবে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না। কেন বলো তো? যখন দেখি যে মা দিদি এরা খুব অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমি আমাকে অত ভালোবাসিনি, আমি আমাকে তো ছেড়েই দিই একেবারে। আমি নিজেকে নিয়ে এত ভাবি না। কিন্তু মা দিদি যদি ভালো থাকে, বাবা তো অনেকদিন আগেই মারা গেছে, তোমাদেরকে বলেছি, তোমরা যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছো তারা জানো যে ছোটোবেলাতেই বাবা মারা গেছে। মা দিদিকে নিয়ে থাকা, মারও খুব শরীর খারাপ, মা একা থাকে, আর দিদিও একা থাকে, যেহেতু দিদির কেউ নেই। খুব কষ্টের জীবন, বুঝছো, ভীষণ কষ্টের জীবন। যাকে তোমাদেরকে ডিপ্রেস করে লাভ নেই, তোমাদের ডিপ্রেশনে ঠেলে দিচ্ছি আমি। তো হলো যে আমার কথা কী, কথা বলতে বলতে না, তোমরা এখন বন্ধু হয়ে গেছো, আমার কথা বলতে বলতে সব মনের কথাগুলো বেরিয়ে আসে। কীভাবে আছি না আছি, মানুষ তো জানতে চায়, পার্সোনাল লাইফটাই জানতে চায়। যারা আমরা ইউটিউবে আছি, কাজ করছি, তাদের কাছে সবাই না তার পার্সোনাল লাইফটা খুব জানতে চায়। তো পার্সোনাল লাইফে কী ওঠা পড়া আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই ওঠা পড়া আছে, আমার জীবনেও আছে। আমি তো নিজের ছাড়া নয়, আমার জীবনেও সব রকম ওঠা পড়া আছে। জীবনটা পুরো গুলিয়ে যাচ্ছে, চেষ্টা করছি মনের জোর রাখার। মনের জোর রাখা খুব মুশকিল, খুবই মুশকিল। আমি ধরতে গেলে না এইখানটায় সমানে আমার হাত ধরে যায়। আমার মেয়ে এসে যখন ভিডিওটাকে দেখবে, এডিট করবে যখন না, সব ভিডিওগুলোকে এক জায়গায় করে না, মার্চ করে না, কী করে বলো, আই ডোন্ট নো। তো সেটা যখন করবে তখন এসে বলবে যে মা তুমি সারাক্ষণ ক্যামেরার ওপর হাত দিয়ে দিয়ে করেছো তো? হ্যাঁ বাবা করেছি, আমি কী করবো বলো, আমি তো জানি না। ঠিক আছে, তোমরা আমার যারা ভিউয়ার্স আছো আর একটু মানিয়ে নিও, ক্যামেরার ওপর মাঝে মাঝেই আমার হাত চলে যাচ্ছে, বেশিরভাগই যাচ্ছে, মাঝে মাঝে বলবো না, বেশিরভাগই হাত চলে যাচ্ছে ক্যামেরার ওপরে। আর একটা ব্যাপার হলো যে প্লিজ আমার ভিডিও দেখে একটু লাইক করো, হ্যাঁ, কমেন্ট করো। আমি না সারাদিন বসে থাকি কমেন্টের আশায়, কেউ কমেন্ট করে না। তো যদি কারোর মনে হয় যে কমেন্ট করা যায় আমাকে, আমি ডিজার্ভ করি কিছু কমেন্ট, তো প্লিজ কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করে না খুব ভালো লাগে। আমি রিপ্লাইও দিই তক্ষণে, কারণ আমাকে তো কেউ করে না। তো এমন দিন যদি আসে কোনো দিন যে আমাকে সবাই কমেন্ট করবে, আমি কিন্তু কারো রিপ্লাই দিতে ভুলবো না। কেন বলো তো? একদিন তো এই কমেন্টের আশাতেই বসে আছি না, এখন দেখো কমেন্টের আশায় বসে আছি, কেউ যদি কমেন্ট করে আমাকে, তো আমি দেখবো কী কমেন্ট করছে। আর এই পর্যন্ত থাক, আবার পরে দেখা হবে, ঠিক আছে? তো হাই সবাইকে আর একবার, সেটা হলো যে সারাদিন আর নানারকম কাজের মধ্যে ছিলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন মোবাইল দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো যে ভিডিওটা শেষ করি। আমার ব্লগ তোমাদের কেমন লাগে বলো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। তার আগে চশমা ছাড়া আর কিছু দেখতে পাই না, চশমাটা পরেই থাকে। মোবাইল দেখে দেখে চোখটাকে আর কিছু মানে গেছে, চোখ গেছে, মোবাইল দেখে দেখে চোখের অবস্থা কাহিল হয়ে গেছে। দূর থেকে ধরতে হয়, আমি পারি না, আমি একেবারে কাছে চলে আসে আমার। যাক, তো সবাইকে গুড নাইট, আবার পরে একদিন দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার ব্লগটা শেষ করছি এই বলে, টাটা।